এটা দীর্ঘদিনের সমস্যা, প্রতি বছরই এরকম হইতাছে। এই বছরটা বেশি হইতাছে, বৃষ্টিটা বেশি এই বছর, জলেরটাও বেশি হইতাছে এই বছরে। এটা নিয়ে অনেকবার অনেক জানানি হয়েছে, চেয়ারম্যানদের জানানি হয়েছে, সবাইরই ঘটনাটা জানা, কিন্তু কোনো সুরাহা পাইতাছি না আমরা। আমরা এই দুর্ভোগ কাটাইতাছি দিনের পর দিন, এই সমস্যাটা কাটাই আজকে 1 মাস হয়ে গেল গিয়া। হ্যাঁ, 1 মাস থেকে এই জলের মধ্যে আমরা আছি, জলের মধ্যে আছি। জলে দাঁড়াইয়া পূজা দেওয়া, জলে দাঁড়াইয়া রান্না করা, বিছনা থেকে নামলেই জল, সারাক্ষণ জলের মধ্যে হাঁটা। অসুস্থ হইতাছি আমরা, দিনের পর দিন অসুস্থ হইতাছি, এই ঠান্ডা লাগে, জ্বর আইতাছে। এই জায়গাটার নাম হইলো কুমারঘাট রতিয়াবাড়ি, 13 নম্বর ওয়ার্ড। আমরা সমস্যা হইলো গত 1 মাস থেকে জল, রাস্তায় কোনো ড্রেন নাই, কিছু নাই, রাস্তার জলটাও আয়, পাশের বাড়ির জলটাও আয়, জল যাওয়ার কোনো রাস্তা নাই, ব্যবস্থা নাই। এই কারণে আমরা ঘরের মধ্যে জল এতটুকু, আরো বেশি জল থাকে, এখন যতটুকু জল দেখা যাইতেছে তার থেকে বেশি জল থাকে। 1 মাস থেকে এই জলের মধ্যে বাচ্চারা নিয়ে আমি আসি। হ্যাঁ, জলটা ফালাইতাছি, বালতি দিয়া দিয়া কন্টিনিউ, মোটর দিয়ে ফালাইতাছি, হাতে ফালাইতাছি, কিন্তু আবার জলটা উঠতেছে। জলের কোনো ব্যবস্থা নাই জল যাওয়ার। পড়াশোনারও ক্ষতি হইতাছে, বাচ্চারা পড়াইতে পারতাছি না। হ্যাঁ, সকাল হইলে ঘুমের থেকে উঠিয়েই এই জল, সন্ধ্যার সময় জল ফালাইলাম, আবার রাত্রে ঘুমের থেকে উঠিয়েই জল, আবার